আপনাদেরকে সত্যি সত্যি কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধের জন্য কিন্তু আবারও প্রস্তুতি নিতে হতে পারে। আসলে এই হানার ব্যাপারটা নিয়ে আমি নিজেও কনফিউজড। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগ, বিএনপি, দুটো দলই। বিএনপি কিন্তু অনেকেই বিএনপিকে ওই বর্তমান যারা একটা দল, নিষিদ্ধ দল, যারা কি বলে গুপ্ত দল, সেই দলটা কিন্তু যে কোনোভাবে হোক, রাজনীতির কারণে হোক, বিএনপির সঙ্গে তারা যুক্ত ছিল। বিএনপি কি তাদের ছত্রছায়ায় রেখেছিল, কিন্তু সেই দলটি কিন্তু কখনোই স্বাধীনতায় বিশ্বাস করেনি। সে দলটি দেখেন, তারা 71 সালের কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝে নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল স্বীকার করে, কিন্তু সর্বোচ্চ নেতা গত পরশুদিন যে কথা বলেছেন আমাদের নারী সমাজ নিয়ে, আমাদের মা ভাই বোনদের নিয়ে, এর চেয়ে লজ্জারজনক কিন্তু আর কিছু হতে পারে না। আপনাদেরকে সত্যি সত্যি কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধের জন্য কিন্তু আবারও প্রস্তুতি নিতে হতে পারে। আপনাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আপনারা হয়তো শারীরিক কারণে অনেকে নুজ্জ, বাট আপনাদের যে মানসিক শক্তি, সেই শক্তি কাজে লাগিয়ে আমাদের মতো যারা ইয়াং আছি, আমাদের মতো আপনাদের যে সন্তানেরা তরতাজা যুবক রয়েছেন, তাদের কিন্তু আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে। কারণ ওই পরাজিত 71-এর পরাজিত শত্রুরা আজকে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা যেভাবে এ জাতির পতাকা খামচে ধরেছে, সেই পুরানো শকুনের দল কিন্তু কোনোভাবেই একজন জীবিত মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদের সেই খায়েশ কিন্তু কোনোভাবেই কামিয়াব হতে দেওয়া যাবে না, সেই খায়েশ কিন্তু কোনোভাবেই পূর্ণ করতে দেওয়া যাবে না। আসলে এই হানার ব্যাপারটা নিয়ে আমি নিজেও কনফিউজড। আমি নিজেও কনফিউজ। ওরা এমন ধারা দিছে, একটার মধ্যে আর একটা এমনভাবে সম্পৃক্ত করে দিচ্ছে যে হা দিলেও বিপদ, না দিলেও বিপদ। সব কিছুর মধ্যে আপনারা যেটা ভালো মনে করবেন, আপনারা এদেশের সমাজের বিবেকমান মানুষ, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এ ব্যাপারে আমাদের কোনো সে নেই। আপনারা আপনাদের যাতে ন্যূনতম মর্যাদার ক্ষুণ্ণ না হয়, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাতে আপনারা বাড়ি যেখানেই হোক মাথা উঁচু করে থাকতে পারেন, সেজন্য আপনাদের সহযোগিতা আমি চাই।